তোমাদের সাথে শেয়ার করব কচুর একটা নিরামিষ কোরমা রেসিপি। এর আগেও আমি এই কোরমা রেসিপিটা দিয়েছিলাম, সেটা দিয়েছিলাম পেঁয়াজ রসুন দিয়ে। তো আজকে একদম সম্পূর্ণ নিরামিষভাবে এই কচুর কোরমা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা তোমরা ভাত, পরোটা, রুটি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে খেতে পারবে। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলবে না। তো কচুগুলোকে আমি কেটে নিয়েছি। তো এখানে নুন দিয়ে জলটাকে ভালো করে আগে ফুটিয়ে নিয়েছি। আর কচুগুলোকে না কেটে এমন মাঝখান দিয়ে একটু কেটে কেটে দিয়েছি, যাতে তাড়াতাড়ি কচুটা সেদ্ধ হয়ে যায়, কচুটার ভেতরে মশলাগুলো ঢুকে। তারপরে দেখো কচুগুলোকে দিয়ে আমি 2 মিনিটের মতো একটু ভাপিয়ে নিয়েছি। শোলা কচু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর বেশি সেদ্ধ করলে কিন্তু কচুগুলো ভেঙে যাবে। এবার দেখো কচুটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে একটা মশলা তৈরি করব। নিয়েছি জায়ফল, আর নিয়েছি তোমার কাজু বাদাম, লঙ্কা, কিশমিশ, আর নিয়েছি গোটা জিরা আর চারমগজ। এগুলোকে একসাথে আমি পেস্ট করে নেব। তো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি সর্ষের তেল। ও ধরো 2 চামচের মতো সর্ষের তেল দেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি এখানে ওই যে কচুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, সেই কচুগুলো দিয়ে না একদম অল্প আছে ওই 1 পিঠ 2 পিঠ এমন করে ভেজে তুলে নেব। খুব একটা কিন্তু কড়া করে ভাজবো না। আর এখানে নুন হলুদ কিছুই ব্যবহার করতে হবে না। আর নুনটা কিন্তু আমি সেদ্ধ করার সময় একদম কচুটার মাপে কিন্তু নুনটা দিয়ে দিয়েছি। তো কচুগুলো তুলে নেওয়ার পর আবারও দিয়েছি সর্ষের তেল, ধরো 2 চামচের মতো। দেওয়ার পরে এখানে দিয়েছি 1 চা চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়েছি একটা তেজপাতা, আর দিয়ে দেবো 2-3টে তোমার এলাচ। এর এর বাইরে কিন্তু আর ফোড়নে কিছুই দেব না। তারপরে এই ফোড়নটা থেকে যখন একটা সুগন্ধি বেরোবে, তখন ওই যে আমি কাজু বাদাম, তারপরে তোমার লঙ্কা আর সমস্ত মশলা দিয়ে একটা পেস্ট করেছি, সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ওই স্বাদ মতো একটু নুন দেবো। খেয়াল রাখতে হবে কচুতে কিন্তু নুন দেওয়া ছিল। নুন দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি তোমার একটু চিনি। যে কোনো নিরামিষ রান্না একটু চিনিটা দিলে খাবারের টেস্টও বেড়ে যায়। তো আমি অল্প পরিমাণে দিয়েছি, তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারো। দিয়েছি 1 চা চামচ আদা বাটা, আর ওই হাফ চামচেরও কম দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া। আর কিন্তু কোনো মশলাই এখানে আর ব্যবহার হবে না। তো এবার মশলাটাকে বেশ ভালো করে একটু ধৈর্য সহকারে কষিয়ে নিতে হবে। এই ধরো 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলা থেকে যখন তেল ছেড়ে এসেছে, ওই যে কচুগুলো আমি একটু ভেজে রেখেছিলাম, সেই কচুগুলো দিয়ে এবার কচুগুলোকে মশলার সাথে একটু উল্টে পাল্টে দিয়েছি। সাবধানে কাজটা করতে হবে। কচু কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, কচু কিন্তু এখানে সেদ্ধ করারও কোনো ইয়ে নেই। তো এইভাবে মশলার সাথে আমি 2 মিনিটের মতো একটু কষিয়ে নিয়ে 1 কাপ দিয়েছি দুধ। এখানে আমি 1 কাপ ফুটন্ত দুধ, গরম দুধ দিয়েছি। দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব, যাতে দুধের সাথে আর মশলার সাথে সব কিছু ভালোভাবে মিশে যায়। এবার 2 থেকে 3 মিনিট এভাবে ফুটিয়ে নেওয়ার পর দিয়েছি 2-3টা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরাটা দিলে কি হয়, সুন্দর একটা ফ্লেভার আসে। এবার এগুলো কিন্তু আমার অলরেডি ডান। তারপরে নামানোর আগে দিয়েছি ঘি, আর দিয়েছি গরম মশলা গুঁড়া। এই গরম মশলা গুঁড়া কিন্তু হাফ চামচেরও কম দিয়েছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে তোমার গ্যাসটা বন্ধ করে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। তো এবার দেখো 2 থেকে 3 মিনিটও ফিরে এসেছি, কতটা সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা অবশ্যই এইভাবে একবার কচুর কোরমাটা তৈরি করে খেয়ে দেখো। যারা নিরামিষ খাও তারা কিন্তু বিভিন্নভাবে রান্না করে খেতে পারো। একঘেয়েমি রান্না না খেয়ে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেয়। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।